আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 পৃষ্ঠা 106 এর 6, 7 এবং সে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমস্যার সমাধান করব। প্রথমে জেনে নেই 6 নংয়ে কি বলা আছে। 6 নংয়ে বলা আছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি করে সমতুল বা সমতুল নয় লিখি। অর্থাৎ এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলো সমতুল কিনা, যদি সমতুল হয় তাহলে খালি করে সমতুল লিখব, আর যদি সমতুল না হয় তাহলে খালি করে সমতুল নয় লিখব। এখন আমরা প্রশ্ন হচ্ছে যে দুটি ভগ্নাংশ সমতুল কিনা সেটা বোঝার নিয়ম হচ্ছে দুটি ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর যদি দুইটার মান যদি একই থাকে তাহলে সেটি হচ্ছে সমতুল ভগ্নাংশ। চলো তাহলে আমরা প্রথমটা দেখি। প্রথমটা আছে 5/2, 10/3। তাহলে 6 নং অঙ্কে সমাধান করতেছি। প্রথমটা আছে 5/2, 10/3। এখন এই দুইটা সমতুল ভগ্নাংশ কিনা সেটার নিয়ম হচ্ছে দুইটা কাটাকাটি করতে হবে, অর্থাৎ উপরে নিচে। দেখো 5 এবং 2 এর মধ্যে কিন্তু কোনো কাটাকাটি যায় না, এবং 3 এবং 10 এর মধ্যে কোনো কাটাকাটি যায় না। সুতরাং আমরা এখানে কি লিখব, যেহেতু কাটাকাটি যায় না সুতরাং দুইটার মান আছে, কিন্তু দুইটার মান তো সমান না, কারণ 5/2 এবং 10/3 দুইটা ভগ্নাংশের মান একই নয়। সুতরাং এই ভগ্নাংশের মান কি সমতুল নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে 2 নম্বরটা আছে হলো 7/2, 21/6। আমি যে জিনিসটা বললাম দুইটা ভগ্নাংশে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর যদি মান একই থাকে তাহলেই সমতুল হবে, না হলে সমতুল হবে না। এখন আমরা দেখব এই দুইটার মান একই কিনা। এখন দেখো আমরা যদি এই 21/6 রে যদি আমরা কি করি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কত হয় দেখো, 3 দিয়ে যদি 6 রে ভাগ করি তাহলে 2 হয়, এবং 3 দিয়ে যদি 21 রে ভাগ করি কত হয়, 7 হয়। দেখো এইটার মানও 7/2, এটার মানও কত 7/2। সুতরাং এই দুইটা কিন্তু সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা লিখব সমতুল, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর আমরা দেখছি কি দুইটার মান একই। সুতরাং এই দুইটা ভগ্নাংশ হচ্ছে সমতুল ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো। 3 নম্বরে বলা আছে 8/3, 12/5। এই দুইটা ভগ্নাংশ সমতুল কিনা দেখো। 8/3 এবং 12/5 আমরা কাটাকাটি যায় না, কারণ 3 এবং 8 এর মধ্যে কাটাকাটি যায় না, ওইদিকে 12 এবং 5 এর মধ্যেও কাটাকাটি যায় না। যেহেতু কাটাকাটি যায় না সুতরাং 8/3 আর 12/5 দুইটার মান কিন্তু একই নয়। যেহেতু একই নয় অর্থাৎ একই সংখ্যা হয় না, সুতরাং এটা কি নয়, সমতুল নয়। অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর একই হতে হবে। যেমন এই যে আমাদের দ্বিতীয়টা কিন্তু 7/2 হয়েছিল, অর্থাৎ একই সংখ্যা হতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর। যেহেতু এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হচ্ছে না সুতরাং একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার কোনো মিল নাই, সো এটা সমতুল নয়। আমরা যদি আরেকটা করি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। যেরকম 4/1 আছে 16/4। এখন দেখো এই দুইটা সমতুল ভগ্নাংশ কিনা। আমরা 4 এবং 16 মধ্যে যদি কাটাকাটি করি, 4 দিয়ে 4 এর মধ্যে একবার, 4 দিয়ে 16 মধ্যে কয়বার, 4 বার। এখন দেখো এখানে কিন্তু ঠিকই কাটাকাটি যাওয়ার পরে এখন কত হয়েছে, এখানেও 4/1, এখানেও 4/1। তাহলে 4/1, 4/1 দুইটা ভগ্নাংশ তো একই হয়ে গেল। সুতরাং এটা কি সমতুল ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে সমাধান করতেছি। আমরা এখন দেখব 8/3 এবং 24/6 এটার মধ্যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে দুইটার মান একই হয় কিনা। আমরা যদি 8 এবং 3 এর মধ্যে কাটাকাটি করি কোনো কাটাকাটি যায় না। আবার 6 এবং 24 এর মধ্যে কাটাকাটি যায়। 6 দিয়ে 6 এর ভাগ করলে 6 6, আর 6 দিয়ে 24 এর ভাগ করলে 6 6 24। দেখো এখানে আছে 8/3, এখানে হয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার ফলে হয়েছে 4/1। তা 4/1 আর 8/3 কিন্তু একই নয়, সুতরাং এটা কি নয়, সমতুল নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। সর্বশেষ যেটা আছে 7/1, 21/3। এখন আমরা দেখব এই দুইটা ভগ্নাংশে কিনা সমতুল কিনা। 3 এবং 21 এর মধ্যে যদি কাটাকাটি করি, 3 দিয়ে 3 এর ভাগ করলে 1, 3 দিয়ে 21 এর ভাগ করলে 7। এখানেও দেখো 7/1, এখানেও 7/1, তাহলে দুইটা মিল আছে। সুতরাং এখানে আমরা লিখব সমতুল ভগ্নাংশ, তাই না? আশা করি যে সমতুল নয় এবং সমতুল ভগ্নাংশ সেই সিস্টেমটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 7 নং এর যোগ করি, অর্থাৎ ভগ্নাংশের যোগ করার যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব।
7 1 নাম্বার আছে 3/1 যোগ 3/2 7 1 3/1 যোগ 3/2 এই দুটি ভগ্নাংশের কি করব আমরা যোগ করব এখন দেখো যদি ভগ্নাংশ নিয়ম হচ্ছে এই নিচের যে হর আছে এই হরগুলো লসাগু করতে হয় এখন 3 এবং 3 এই 3 এবং 3 এর যদি লসাগু করো তাহলে 3ই হয় ঠিক আছে এটা একটা নিয়মে লসাগু নির্ণয় আর একটা হচ্ছে যে যদি হরগুলো একই থাকে ভগ্নাংশের হরগুলো যদি একই থাকে তাহলে তোমরা এক যেহেতু একই আছে তাহলে একটা ভগ্নাংশ লিখলেই চলতেছে 3 লিখলেই চলতেছে যদি ভগ্নাংশের হর একই থাকে তাহলে একটা ভগ্নাংশের যে হরটা আছে সেই হরটাই লিখবা লেখার পরে উপরে যা আছে তাই লিখবা তাহলে 1 যোগ 2 তাহলে আমরা কত পেলাম 3/3 এখন আমরা যে কাজটা করব 3/3 সুতরাং আমরা এই 3 দিয়ে 3 এর ভাগ করব 3 দিয়ে যদি 3 এর ভাগ করি তাহলে কত হয় দেখো 3 কে 3 তাহলে কত পেলাম 1 তাহলে এই উত্তর হইতেছে 1 তাহলে আমরা এই যে দুইটা ভগ্নাংশের যোগফল পেলাম কত 1 আশা করি তোমরা বুঝতে পারছো চলো আমরা এখন ভগ্নাংশ 2 নম্বরে কি লেখা আছে 2 নম্বরে আছে 4/3 যোগ 4/1 এই দেখো দুইটা ভগ্নাংশের হর কিন্তু একই যেহেতু হর দুইটার 1 সুতরাং আমরা একটা 4 লিখলেই চলতেছে এটা হলো শর্টকাট নিয়ম আমি বারবার বলতেছি এটা হলো শর্টকাট নিয়ম যেহেতু হরগুলো এক উপরে যা আছে তা লিখব 3 যোগ 1 তাহলে কত হইছে আমাদের 4/3 এর সাথে 1 যোগ করলে 4 হয় 4/4 এখন কি করব আমরা এই 4 দিয়ে 4 এর ভাগ করব 4 দিয়ে যদি 4 এর ভাগ করি তাহলে 4 কে 4 তাহলে উত্তর কত পেলাম 1 আশা করি যে ভগ্নাংশের যে 2 নম্বর অঙ্কটা যোগ সেটা বুঝতে পারছো আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব 3 নং অঙ্কে বলা আছে 5/3 যোগ 5/1 5/3 এর সাথে 5/1 যদি আমরা যোগ করি তাহলে কত হয় দেখো যেহেতু দুটি ভগ্নাংশের হর একই আছে তাহলে আমরা হর লিখলেই চলতেছে 5 5ই লিখব এখন যেহেতু হর একই আছে তাহলে উপরে যা আছে তাই যোগ করতে হবে এটা হলো একটা শর্টকাট আমি আবার বলতেছি ভগ্নাংশের যদি হর একই থাকে তাহলে লবগুলো যা আছে তাই লিখবা লিখে যোগ করে ফেলবা আর এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম তারপর কি আছে দেখো তাহলে 5/3 এর সাথে 1 যোগ করলে হয় 4 এখন যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ কিন্তু ভাগ করা দরকার নেই যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ হতো তাহলে আমাদের ভাগ করে অথবা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখাতে হতো সো 5/4ই হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এখন 4 নং অঙ্কের সমাধানটা করব 4 নং অঙ্কে বলা আছে কি 4 নং অঙ্কে বলা আছে 4/1 যোগ 4/1 তো 4/1 এর সাথে দেখো 4/1 যোগ করলে কত হয় যেহেতু 4 দুইটার হর একই সো আমরা একটা 4 হর লিখব একটা হর কত 4 এটাই লিখে ফেলবো সমস্যা নাই তারপর যে কাজটা করব উপরে যা আছে তা করব তাহলে 1 যোগ 1 তাহলে কত হইছে হর 4 আর লব কত হইছে 1 এর সাথে 1 যোগ করলে 2 হয় তাহলে আমরা কত পেলাম 4/2 এখন এই যে 4/2 লিখলাম লেখার পর যদি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই করতে হবে যেমন 2 এবং 4 এর মধ্যে কিন্তু কাটাকাটি যায় তাহলে 2 দিয়ে যদি আমরা 2 এর ভাগ করি তাহলে 1 হয় 2 দিয়ে যদি 4 এর ভাগ করি কত হয় 2 হয় তাহলে আমরা কত পেলাম 2/1 আশা করি তোমরা এই যে 4 নং অঙ্কটা এটা বুঝতে পারছো আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব 5 নং অঙ্কে আছে 5/3 যোগ 5/2 এখন দেখো যেহেতু হর একই আছে তাহলে আমরা একটা হর লিখলেই চলতেছে 5 আর উপরে যা আছে তাই লিখব 3 যোগ 2 তাহলে কত হইছে 5/3 এর সাথে 2 যোগ করলে হয় 5 এখন আমরা কি করব এই 5 দিয়ে 5 এর ভাগ করব 5 দিয়ে 5 এর ভাগ করলে কত হয় 5 কে 5 তাহলে উত্তর কত পেলাম 1 তাহলে এই ভগ্নাংশের উত্তর কত পেলাম 1 পেলাম আশা করি তোমরা এই 5 নং ভগ্নাংশের যুগটা সেটা বুঝতে পারছো আমরা এখন 6 নং ভগ্নাংশের যুগটা দেখব 6 নং ভগ্নাংশের যুগে বলা আছে 6/1 যোগ 6/5 তাহলে আমরা যেহেতু হর একই আছে তাহলে আমরা একটা হর লিখলাম তাহলে উপরে যা আছে তাই 1 যোগ 5 তাহলে আমরা কত পাইতেছি 6/6 এখন 6 দিয়ে 6 এর ভাগ করি 6 দিয়ে যদি 6 এর ভাগ করি কত হয় 6 কে 6 তাহলে উত্তর পেলাম কত 1 তাহলে এই 6 নং ভগ্নাংশের উত্তর পেলাম 1 আশা করি বুঝতে পারছেন আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব 7 নং এ বলা আছে 7/2
5 যোগ 7/1। এখন যেহেতু দুইটি ভগ্নাংশ হর একই আছে তাহলে আমরা যে কোনো একটা হর লিখব, 7 লিখলাম, আর উপরে যা আছে তাই যোগ করতেছি। তাহলে আমরা কত পেলাম? 7/5 সাথে 1 যোগ করলে 6, 7/6। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নংয়ে বলা আছে 8/2 যোগ 8/5। এখন দুইটার হর যেহেতু একই তাহলে আমরা কি করব, যে কোনো একটা হর লিখব, 8 লিখব। লেখার পর উপরে যা আছে তাই যোগ করব, তো 2 যোগ 5। এখন যে কাজটা করব, যে 8 তো নিচে 8ই আছে, তো 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, 8/7। 8/7 কি কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ কাটাকাটি যায় না। সুতরাং এই ভগ্নাংশের যোগফলের উত্তর হচ্ছে 8/7। আশা করি 8 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে বলা আছে যে 7/4, 7/4 যোগ 7/3। এখন দেখো যেহেতু দুইটার হর একই আছে তাহলে সেম একই, তাহলে 7 7ই লিখব, আর উপরে যা আছে তাই লিখব। তাহলে কত হয়েছে? 7/4 সাথে 3 যোগ করলে হয় 7। এখন যে কাজটা করব, 7 দিয়ে 7 ভাগ করব। 7 দিয়ে 7 ভাগ করলে 7 × 7, তাহলে কত হইলাম? উত্তর হইলাম 1। তাহলে এই 9 নং অঙ্কের উত্তর হইলাম কত? 1। আশা করি 9 নং অঙ্ক সমাধান বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কে বলা আছে 9/1 যোগ 9/5। এখন যেহেতু দুইটার হর একই আছে তাহলে আমরা 9 9 লিখব, আর উপরে যা আছে আমরা তাই করব। এখন কত হয়েছে? 9/5-এর সাথে 1 যোগ করলে হয় 6। এখন আমরা দেখব এই 9 এবং 6-এর মধ্যে লঘিষ্ঠ আকার প্রকাশ করা যায় কিনা। তো 9 এবং 6-এর মধ্যে কত দিয়ে কাটাকাটি করা যায় দেখো। 3 দিয়ে যদি দুইটা সংখ্যারে কাটি, 3 দুগুণে 6, 3 দিয়ে যদি 9 কাটি, 3 3 9, তাহলে কত পাইলাম? 3/2। আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। এখন আমরা 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কে কি বলা আছে দেখো। 11 নং অঙ্কে আছে হচ্ছে 8/5 যোগ 8/3। এখন দেখো 8 যেহেতু দুইটার হর একই আছে তাহলে আমরা 8 লিখলাম, আর উপরে যা আছে তাই লিখলাম। তাহলে আমরা কত পেলাম? 8/5-এর সাথে 3 যোগ করলে 8 হয়। এখন যেহেতু 8/8 হয়ে গেছে, সুতরাং আমরা 8 দিয়ে 8-এর কী করব? ভাগ করব। 8 দিয়ে যদি 8-এর ভাগ করি কত পাওয়া যায়? 1 বার 8-কে 8। তাহলে উত্তর কত পেলাম? 11 নং ভগ্নাংশের যুগের উত্তর পেলাম 1। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 12 নং অঙ্কের সমাধান করব। 12 নং অঙ্কে বলা আছে কত? 9/7 যোগ 9/1। এখন দেখো যেহেতু দুইটার হর একই আছে তাহলে আমরা 9 9 লিখলাম। এখন কি করব? উপরে লব যা আছে তাই যোগ করব। তাহলে কত হইল? 9/7-এর সাথে 1 যোগ করলে হয় 8। তা আশা করি তোমরা এই 12 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তাহলে আমরা 6 নং এবং 7 নং অঙ্কের সমাধানগুলো বুঝতে পারলাম, অর্থাৎ সমতুল ভগ্নাংশ আমরা শিখলাম এবং ভগ্নাংশের যোগফল নির্ণয় করা আমরা শিখলাম। যদি আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।